অভিযোগ আমাদের কাছে এসে জমা হয়েছে। আজকে যে 3টা অভিযোগ জমা হয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে শাহজাহান নামে 22 বছরের একজন যুবক। সে একটা ছোট কোম্পানিতে চাকরি করতো। তার বাড়ি হচ্ছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। 19 তারিখে 19শে জুলাই তাকে মহাখালীতে, বনানী এবং মহাখালীর মাঝামাঝি জায়গায় পুলিশ তাকে গুলি করে হত্যা করে। তার 3টা গুলি লাগে, 2টা তার পেটে, একটা তার পায়ে। গুলি করার পরে লাশ ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সে মারা যায় 24 তারিখে, আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় 24 তারিখে মারা যায়। তার পরিবার, তার মা থাকে গ্রামে, তার খালা এসে তার লাশ গ্রহণ করে ঢাকা মেডিকেল কলেজ থেকে 26শে জুলাই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ছেলেটি মারা যাওয়ার পরে 27শে জুলাই উত্তরা থানার পুলিশ বাদী হয়ে 5000 অজ্ঞাত পরিচয় বিএনপি এবং জামাতের লোকের বিরুদ্ধে এই হত্যাকাণ্ড সহ আরেকটি ছেলের হত্যাকাণ্ডের দায়ে মামলা দায়ের করে। সেটার ব্যাপারে আজকে এই নিহত যে শাহজাহান, তার খালা এসে আমাদের ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে অ্যাজ ওয়েল অ্যাজ তদন্ত সংস্থার কাছে অভিযোগ দায়ের করে। এই ছেলেটির লাশ গ্রহণ করে যখন গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেই সময় তার গ্রামের আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকেরা এই ছেলেটির কোনো জানাজা করতে দেয়নি। বলেছে যেহেতু পুলিশের গুলিতে মারা গেছে, আমরা তার কোনো জানাজা করতে দেব না। তার জানাজা সাধারণভাবে কেউ করতে পারেনি, গোপনে ঘরের মধ্যে মাত্র কয়েকজন আত্মীয় স্বজন দাঁড়িয়ে কোনো রকম একটা জানাজার মতো করে তাকে দাফন করা হয়। এই বিষয়ে অভিযোগ করে আজকে এখানে একটা অভিযোগ দায়ের করা হয়েছে। এটা শাহজাহানের ক্ষেত্রে। খালার নাম কি? খালার নাম এখানে অভিযুক্তের সংখ্যা 39। দ্বিতীয় ঘটনার জন্য আজকে যেটা এসেছে সেটা হচ্ছে শাকিল হোসেন। সে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর ছাত্র ছিল। তার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। টঙ্গীতে সে থাকতো। 18 জুলাই উত্তরা পূর্ব থানার সামনে তাকে বুকে গুলি করে হত্যা করে পুলিশ। এবং এই ঘটনায় আগেও তারা মামলা দায়েরের চেষ্টা করেছেন, মামলা গ্রহণ করেনি পুলিশ। এইখানে 57 জনকে অভিযুক্ত করে তারা অভিযোগ দায়ের করেছেন, যেটা আমরা আজকে গ্রহণ করেছি। শাকিল হোসেন এটা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র। তৃতীয় যে অভিযোগটা এসেছে সেটা রায়হান নামে 20 বছরের একটা এইচএসসি পরীক্ষার্থী। সে গুলশান কমার্স কলেজের ছাত্র ছিল। নোয়াখালীতে তার বাড়ি, মধ্য বাড্ডাতে সে থাকতো। বাড্ডা থানার সামনে 5ই আগস্ট বিজয়ের পরে বিকেল 4:30টায় তার মাথায় এবং বুকে গুলি করে হত্যা করে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ থেকে তার লাশ গ্রহণ করা হয় এবং তার কোনো পোস্টমর্টেমও করা হয়নি। চতুর্থ যে অভিযোগ সেটি গতকালকে বিকেলে জমা হয়েছে। একজন ভ্যান চালক, তার নাম হচ্ছে জসিমউদ্দিন। সে 3 তারিখে উত্তরাতে গুলিবিদ্ধ হয়। সেই ব্যাপারে যে অভিযোগটা হয়েছে, কয়জন অভিযোগ? আচ্ছা, সেই ব্যাপারেও একটা অভিযোগ আমাদের কাছে এসেছে। 3 আগস্ট এটা হয়েছে উত্তরা। এই মামলাগুলোর আসামি মেইনলি কারা এবং কতজন আছে? অধিকাংশ না, প্রায় সব ক্ষেত্রেই প্রধান আসামি প্রধানমন্ত্রী, তারপরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ ক্যাবিনেটের সদস্যরা। আর ঘটনাস্থলে কিছু আওয়ামী লীগ, যুবলীগের নেতা কর্মী যারা গ্রাউন্ডে থেকে নিজেরা গুলি চালিয়েছে, যতদূর চেনা গেছে তাদেরকে আসামি করা হয়েছে। এবং লোকাল থানার যে পুলিশ যারা এখানে দায়িত্বরত ছিল, যাদেরকে মানুষ চেনে, এই লোকদেরকেই আসামি করা হয়েছে। আপনারা জানেন যে আইনের বিধান অনুযায়ী আমরা এই অভিযোগগুলো তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন পর্যালোচনা করে যখন যাদেরকে মনে হবে যে এরাই হচ্ছে মূল আসামি, তাদের নামেই ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে। সুতরাং বাদীপক্ষ যেটা এখানে নিয়ে এসেছেন তার সাথে কোনো সংযোজন বিয়োজন হতেই পারে যদি পর্যালোচনার অন্তে আমাদের কাছে মনে হয়। প্রাথমিক বিবেচনা, প্রাথমিক তদন্তে যদি আমরা মনে করি যে সবাইকে আসামি করা প্রয়োজন, তাহলে সবাই আসামি হবে। যদি মনে করি এখান থেকে কিছু লোক বাদ পড়া দরকার, বাদ পড়তে পারে। যদি মনে করি এর সাথে আরও কিছু অ্যাড হবে, সেটাও সংযুক্ত করে আমরা যখন ট্রাইব্যুনাল গঠনের পরে যে ট্রাইব্যুনালের কাছে যখন আবেদনটা করব মামলা হিসেবে, সেইটাই হবে প্রপার মামলা। সেইখানে আমরা সকল আসামির নামটা সেই সময়ে দেব। এই কয়েকটা হচ্ছে আমাদের অভিযোগ গ্রহণ সংক্রান্ত বিষয়। এই আজকে 3টা, গতকালকের একটা সহ মোট 28টি অভিযোগ এ নিয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাছে জমা পড়েছে, যেগুলো আমরা পর্যালোচনা করছি এবং কোর্ট বসা মাত্রই এদের ব্যাপারে আমরা যথাযথ আবেদন করবো আদালতের কাছে। তদন্ত সংস্থা গঠিত হলো, ফলে তো এখন আপনার যে অভিযোগগুলো দেওয়া হয়েছে সেটার তদন্তে গতি পাবে, শুধু ট্রাইব্যুনাল গঠনটা বাকি। গতকালকে 10 জন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হয়েছেন, ইনক্লুডিং প্রধান তদন্তকারী কর্মকর্তা এবং তার ডেপুটি।
এটা সহ নিয়োগ প্রাপ্ত হয়েছেন আমরা জেনেছি প্রজ্ঞাপনের মাধ্যমে এবং মিডিয়ার কল্যাণে। তাদের সাথে আমাদের এখনো সেই অর্থে আসলে এখনো কথাবার্তা হয়নি। আমরা তাদের সাথে কথাবার্তা বলে, যেহেতু এটা ডিফারেন্ট টাইপের তদন্ত, ওনারা আগে এই বিষয়ে তাদের অভিজ্ঞতা নেই, আইনের বিষয়টাও তাদের বোঝাপড়ার ব্যাপার আছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সাথে তাদের বসতে হবে, বসে আমরা তাদেরকে বিষয়টা খানিকটা তো আইনের বিষয়টা তাদের অবগত করতে হবে। করার পরে ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আমাদের যে তদন্ত এটা ফুল সুইং শুরু হবে। যেহেতু লোকবল আমরা পেয়েছি, বাকি লোকবল তো কিছু সেট আপ আছে যেগুলো আগের থেকে আছে, যেমন পুলিশের কনস্টেবল বা এসআই লেভেলের কিছু অফিসার যাদের কাজ হচ্ছে এদেরকে সহযোগিতা করা, তারা তো ইতিমধ্যে নিয়োগপ্রাপ্ত আছে। সুতরাং তদন্ত সংস্থা এখন ফুল সুইং দায়িত্ব পালন শুরু করতে পারবে বলে আমরা আশা করছি। আমরা এখন অপেক্ষা করছি, যেটা আমাদের জন্য সবচাইতে বেশি জরুরি, সেটা হচ্ছে ট্রাইব্যুনালের নিয়োগ। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের জন্য আমরা সরকারকে বারবারই অনুরোধ করেছি, সরকারও ইতিবাচকভাবে এটা দেখছেন। এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে যাবে। ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে গেলেই যথাযথ প্রক্রিয়ায় এই বিচারগুলো শুরু হয়ে যাবে বলে আমরা আশা করছি। কতজন বিচারক নিয়োগ দেওয়া হবে? আইন অনুযায়ী ট্রাইব্যুনালে একজন চেয়ারম্যান এবং 2 জন সদস্য থাকবেন। তো একটা ট্রাইব্যুনাল আইন অনুযায়ী হওয়ার কথা, প্রথমে একটা ট্রাইব্যুনাল হবে। পরবর্তী সময়ে মামলার সংখ্যা, মামলার কাজের ভলিউম বিবেচনায় যদি সরকার বা আমাদের কাছে মনে হয় যে অধিকতর সংখ্যায় ট্রাইব্যুনাল দরকার, যেটা আগে 2টো ট্রাইব্যুনাল ছিল, এরকম প্রয়োজন বোধে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করতে পারে। কাজগুলো আমরা সরাসরি রয়েছে, আমরা যদি একটু জানতে চাই যে এই পর্যন্ত কতগুলো মামলা হয়েছে এবং সেই তথ্যগুলো আমাদের দর্শককে যদি আপনি একটু জানাতেন, এবং কাকে প্রধান আসামি করা হয়েছে। ইতিমধ্যে আমরা বলে ফেলেছি যে আমাদের কাছে এই নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার কাছে আজ পর্যন্ত এখন পর্যন্ত মোট 28টি অভিযোগ জমা পড়েছে এবং এই প্রত্যেকটা অভিযোগই হচ্ছে পুলিশ কর্তৃক এদেরকে সরাসরি গুলি করে হত্যা করার অভিযোগ। কেউ ছাত্র, কেউ যুবক, কেউ শিশু, কেউ শ্রমজীবী মানুষ, এবং অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে লাশ গ্রহণে বাধা দিয়েছে, চিকিৎসা গ্রহণে বাধা দিয়েছে, দাফন করতে বাধা দিয়েছে, পোস্টমর্টেম হয়নি, কারো লাশ পরবর্তীতে খুঁজে পাওয়া গেছে, তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এগুলো সবই অভিযোগ ইতিমধ্যে বিভিন্ন সময়ে আমরা আপনাদেরকে ব্রিফ করেছি এবং এখানে সবাই অভিযোগ করেছেন যে এইটা 1 নম্বর আসামি হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা এবং পরবর্তী সময় তার ক্যাবিনেট, তার স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, এগুলোই মোটামুটি দাগে আসামি। আমরা যেটা ইতিমধ্যে বলে ফেলেছি, এই অভিযোগগুলো পর্যালোচনা করে ট্রাইব্যুনালের কাছে আমরা যথাযথ প্রক্রিয়া এগুলোকে মামলা হিসেবে রেজিস্ট্রি করার জন্য আবেদন করব। আপনার কাছে একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে এই যে 15ই জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এর অধিকাংশ মামলাগুলো এখন কিন্তু বড় মামলা সব প্রসিকিউশনে আসছে তদন্ত সংস্থার কাছে, তাহলে 302-তে যে মামলাগুলো থানায় হচ্ছে ওই মামলাগুলো আসলে এর মধ্যে হবে কিনা, ওইগুলোর কার্যক্রম বন্ধ থাকবে কিনা, এই নির্দেশনাটা কোন পর্যায়ে এসে আপনারা দিবেন বা সেই সিদ্ধান্তটা কখন নেবেন? যেগুলো থানায় মামলা হয়েছে সেই মামলাগুলো ওই ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা সাধারণ আদালতে বিচার্য নয়, কিন্তু যেহেতু কোনো ফোরাম ছিল না, কোর্ট ছিল না, তারা এগুলো থানায় মামলা দায়ের করেছে। এই মামলাগুলো একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অথবা প্রসিকিউশনের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা বলবো, একসময় একটা সার্কুলার আমরা জারি করানোর জন্য ব্যবস্থা করব। তখন এই তদন্ত সংস্থা তদন্ত করে এগুলো রিপোর্ট দিবেন। থানায় যেগুলো মামলা হিসেবে রেজিস্ট্রি আছে সেগুলো তারা যতদূর তদন্ত করছেন তারা করুক, যে পর্যন্ত তারা যাবেন সেই পর্যায়ে থেকেই এগুলো ট্রাইব্যুনালের কাছে তারা পাঠিয়ে দেবেন। কিন্তু এই ব্যাপারে ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরেই আমরা এই নির্দেশনাটা জারি করবো বলে আমরা আশা করি। একটা ছোট্ট কোশ্চেন, সেটা হচ্ছে এই যে 28টি অভিযোগ দায়ের হয়েছে, আমরা কেউ কেউ লিখছি আসামি, মূলত আসলে কামটা কি হবে? আমরা কি অভিযুক্ত লিখব না আসামি লিখব? আসামি না বলাই ভালো, কারণ এগুলো তো আমাদের কাছে অভিযোগ আকারে এসেছে। আমরা এগুলো যাচাই বাছাই শেষে যখন আদালতের কাছে ফর্মালি দাখিল করব তখনই আসামি বলা যথার্থ হবে বলে আমি মনে করি। আপাতত অভিযুক্ত বলাটাই যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। ট্রাইব্যুনাল আইনের সংশোধনের কোনো অগ্রগতি আছে কিনা? ট্রাইব্যুনাল আইনের সংশোধনের ব্যাপারে ইতিমধ্যেই আমাদের সাথে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ও এই আইনের সংশোধনের ব্যাপারে বেশ কিছু সুপারিশমালা তারা দিচ্ছেন, এগুলো আমরা গ্রহণ করছি, বিভিন্ন মহলের পরামর্শ নিচ্ছি। পরামর্শগুলো একসাথে সমন্বয় করে প্রয়োজনীয় সংশোধনের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছেন। সরকারই চূড়ান্ত সিদ্ধান্তটা নেবেন, বাট এই জিনিসটা আলোচনায় আছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। টাকা উঠো। রিপিট করতেছি। ফ্যানটা দিয়ে দেন।